নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর, সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থেকো আর পজিটিভ থাকো সেই মানুষটার জন্য যে মানুষটার জন্য দেখছো ভেবে। তো আজকে একটা রিডিং করবো। একটা তো ব্লেসিং নেবো, জানো, একটা করে ব্লেসিং কার্ড নিচ্ছি তোমাদের সম্পর্কে কি ব্লেসিং আসছে তার জন্য। আজকে প্রশ্ন রেখেছি তোমাদের সম্পর্কের মধ্যে বোঝাপড়াটা কেমন। তো চলো দেখে নি, তোমরা একে অপরকে কতটা বোঝো। তোমরা একে অপরকে কতটা বোঝো, তোমাদের সম্পর্কের মধ্যে কতটা ভালো বোঝাপড়া আছে। এখানে কোনো ক্লিয়ারিফাই করবো না, দুটো ডেট ইউজ করবো যাতে তোমাদের রিডিংটা এভাবে করলেও বেশ কিছুটা অ্যাকুরেট হবে, যাতে যতটা মিলবে, যেহেতু জেনারেল রিডিং, যার সঙ্গে যতটা মিলবে ততটাই নিও, প্লিজ জোর করে কিছু নিও না। পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। প্রথমেই দেখে নেবো, এখান থেকে 5টা কার্ড নিয়ে নেবো যে তোমাদের মধ্যে কতটা সুন্দর বোঝাপড়া আছে। চলো দেখে নি। এটা থেকে নেব তোমার পার্টনার তোমার কতটা বোঝে, আর আরেকটা দিক থেকে নেবো 5 টাকার তুমি তাকে কতটা বোঝো। তাহলে কি হবে, ব্যাপারটা ক্লিয়ার হবে। এবার এটা হতে পারে যে তোমার পার্টনারের জন্য যেটা বলছি সেটা হয়তো তোমার সঙ্গে মিলছে, তোমার পার্টনারের যেগুলো বলবো সেটা তোমার সাথে বা তার সাথে মিলতে পারে, এটা হতে পারে। কিন্তু যেহেতু এনার্জি কার পিক করছি সেটা তো বলতে পারবো না, কিন্তু ভাগ করে নিই তাহলে তোমাদের সুবিধা হবে। এখান থেকে নিয়ে নেব তোমার পার্টনার তোমাকে কতটা বোঝে, তোমাদের মধ্যে বোঝাপড়া কতটা, চলো দেখি। তোমার পার্টনার তোমায় কতটা বোঝে, এটা তোমার পার্টনারের এনার্জি। 5টা কার্ড নেবো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনার তাদেরকে কতটা বোঝে। আবারও বলে দেবো, এই এনার্জিটা পার্টনার বলছে, এটা তোমার সাথেও মিলতে পারে, আবার পার্টনার যখন এনার্জি বলবো, তোমার যখন এনার্জি বলবো সেটা পার্টনারের সাথে মিলতে পারে। যেরাম ভাবে মিলবে সেরাম ভাবেই নেবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের কতটা বোঝে। আমি এটাই প্রশ্ন রাখছি, তোমাদের বোঝাপড়াটা কেমন একে অপরের সঙ্গে সম্পর্কে। 5 টাকাটা কিনে নিন, তারপরে বরঞ্চ বলবো, সেটা সব থেকে ভালো হবে। আর দেখি সে কিরম বোঝে তোমাদের। জানতে হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের কতটা বোঝে। জানতে হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের কতটা বোঝে। এই কার্ডটা আমি রেখে দিতাম, কিন্তু এটা একটা এক্সট্রা মেসেজ হিসেবে নিয়ে নিই তোমার পার্টনারের তরফ থেকে, এটা পরে বলবো। শোনো, ঈশ্বরের তরফ থেকে মেসেজ হিসেবে কোনো কার্ড এলে আমি ফেরত রাখি না, ওটা আমি এক্সট্রা হিসেবে ধরে নেবো। তোমাদের জন্য কিছু তাদের মেসেজ আছে, তো সেটা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমারও নেই। অন্য কার্ড এলে নিশ্চয়ই আমি নিই না। চলো দেখি যারা পার্টনার তোমাদের কতটা বোঝে। চলো এবার দেখে নেবো। এবার তোমরা তাদের কতটা বোঝো, আমি সব কার্ডগুলো নিয়ে নিই, তাহলে আমার রিড করতে সুবিধা হয়। চল, আমার ভিউয়ার্স বা পার্টনারদের কতটা বোঝে, তোমাদের সঙ্গে কতটা বোঝাপড়া আছে সেটাই আমি দেখতে চাই, যে তোমাদের মধ্যে নিজেদের মধ্যে বোঝাপড়াটা কতটা ভালো আছে। আমার ভিউয়ার্স পার্টনারদের কতটা বোঝে। আমার ভিউয়ার্স তোমরা কতটা বোঝো তোমাদের পার্টনারকে।
5টা কার্ড আমি নিয়ে নেবো। যদি কোনো কার্ড রিভার্সে এসে থাকে তাহলে আমি সেটা পাল্টে দিব। আমার ভিউয়ার্সরা কতটা বোঝে তবে পার্টনারকে। সম্পর্কের মধ্যে হচ্ছে বোঝাপড়াটাই সব থেকে দরকার, সেটা দিয়ে সম্পর্ক চলে। তাহলে অনেক কাছের সম্পর্ক বোঝাপড়া না থাকলে কোথাও একটা সম্পর্কটা নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। আর বোঝাপড়াটা খুব ভালো থাকলে হাজার দূরে থাকলেও সেটা সম্পর্কটা খুব স্ট্রং থাকে, কারণ কেউ কাউকে ছেড়ে যাওয়ার ব্যাপারটা থাকে না। একে অপরকে বোঝাপড়ার মধ্যে থাকলে অনেক কিছু সলিউশন করে ফেলে তারা নিজেরাই। চারটে কার্ড আর একটা দেবে। কতটা বোঝো দেখি তোমরা তোমাদের পার্টনারকে, যারা দেখছো তারা তাদের পার্টনারকে কতটা বোঝো, তাদের পার্টনার তাদের কতটা বোঝাতে নেওয়া হয়ে গেছে। চলো, তোমার পার্টনারের তোমার থেকে তার মানে একটা এক্সট্রা মেসেজ এসছে, সেটা পরে দেখুন যেটা দেখ। চলো আগে দেখে নিই। এটা তোমার পার্টনারের এনার্জি, সে তোমাদেরকে কতটা বোঝে। দেখো এখানে একটা বলি, এখানে তোমার পার্টনার তোমাদের চুপ করে থাকা দেখো বুঝতে পারে, কথা বলা তো ছেড়ে দাও, কথা বলে তো মানুষ বুঝতেই পারে। তোমাদের পার্টনার তোমাদের যে চুপ করে যাও সেটা মানে বুঝতে পারে, যে কোনটা তুমি রেগে চুপ করে গেছো বা কোনটা তোমার অভিমান, এগুলো তোমার পার্টনার বুঝতে পারে। তোমাদের মধ্যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা তোমরা একে অপরকে বুঝতে পারো। এছাড়া তোমাদের না বলা কথাও, বিশেষ করে আমি তোমার পার্টনারের নিচ্ছি, তো সে তোমার না বলা কথাও বুঝতে পারে। তুমি তোমার ছোট ছোট আচার আচরণ, তুমি কোন সময় কি কি আচরণ করছো বা কি, সেগুলো সে খুব ভালো করে জানে, সে তোমার খুব ভালো করে বোঝে। তো এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো করে বোঝে, কারণ সে তোমার খুব ভালো করে বোঝে, এই জন্য সে তোমার খুব ভালো করে অবজার্ভ করেছে। এছাড়া তোমাদের মধ্যে যারা সেপারেশনে আছো, তাদের পার্টনার এটাও জানে যে তোমার তরফ থেকে তুমিও চাও যে সেপারেশনটা মিটে যাক, তোমাদের মধ্যে আবার নতুন করে শুরু হোক, এটা যে তুমিও চাও সেটাও তোমার পার্টনার জানে। তবে এনার্জিটাকে সে খুব ভালো ফিল করতে পারে। আর এখানে বলবো যে সে নিউ বিগিনিং যেমন মন থেকে চায়, এবং সে জানে যে তুমিও চাও যে নিউ বিগিনিং হোক। এছাড়া হচ্ছে এখানে তোমার, তুমি যে ধরো তোমাদের সাথে যদি সমস্যা কিছু আছে, যারা আলাদা আছো, সেপারেশনে আছো, তারা যে ধরো সেপারেশনে যখন আছো, সেই উল্টো দিকের মানুষটা যে ভালো নেই, এটা তোমার পার্টনার ফিল করতে পারে। মানে তুমি কখন ভালো আছো আর তুমি কখন ভালো নেই, এই জিনিসটা তোমার পার্টনার খুব ভালোভাবে ফিল করতে পারে, কারণ সে তোমার খুব ভালো করে অবজার্ভ করেছে। এখানে তোমাকে তোমার পার্টনার ভাবে তোমার প্রচুর অভিজ্ঞতা আছে, তোমার জীবনে বেশ কিছু অভিজ্ঞতা আছে। আমি এখানে পুঁথিগত বিদ্যার কথা বলছি না, সেটা তো এক একজনের এক এক রকম, কিন্তু তোমার পার্টনার কিন্তু জানে যে তোমার জীবনে অনেক কিছু অবস্ট্রাকল আছে, তোমার জীবনে অনেক কিছু সমস্যা আছে, তোমাকেও অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়। কাজে তোমার পার্টনার এখানে তোমাকে এগুলো খুব ভালোভাবে বোঝে, এবং তোমাকে তোমার পার্টনার একটা স্পিরিচুয়াল ব্যক্তি হিসেবে দেখে, যে তুমি, তোমার এনার্জিটা খুব ভালো, তোমার অরাটা খুব ভালো। সে বুঝতে পারে যে তোমার তোমার মুডটা সে খুব ভালো বুঝতে পারে। এছাড়া সে জানে যে তোমার জীবনেও কিছু না কিছু সমস্যা আছে, তোমাকে অনেক কিছু ফেস করতে হয়, তা সত্ত্বেও তুমি শান্ত থেকে সবকিছু করো, এই ব্যাপারগুলো তোমার পার্টনার খুব ভালো করে বোঝে। এছাড়া দেখো তোমার পার্টনারের এখানে যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তি, তার যেহেতু অভিজ্ঞতা আছে নিজের জীবন দিয়ে অনেক কিছু, সেই জন্য তোমাকে খুব ভালো করে যেমন ফিল করতে পারে তেমন বুঝতেও পারে। এখানে তোমরা একটু এরম কানেকশনে আছো যে খুব ভালো একে অপরকে ফিল করতে পারো। তো তোমার পার্টনার তোমার আহ চুপ করে থাকাটাকে বুঝতে পারে, তুমি কি বলতে চাও বা তোমার মুড কখন কিরকম থাকে বা তুমি কি করতে পারো, আবার পরের স্টেপটা কি নেবে, এরকম ধরনের জিনিসগুলো সে বুঝতে পারে। তুমি কোনটায় খুশি হও, তুমি কোনটায় তোমার খারাপ লাগে, সেগুলো সে খুব ভালো করে বুঝতে পারে। এখানে দেখো কি তোমার পার্টনার তোমাকে যথেষ্ট স্পিরিচুয়াল ব্যক্তি হিসেবে দেখে। হয়তো তুমি কিছু এমন কাজের সাথে যুক্ত বা আমাদের মতন এরকম কাজের সাথে যুক্ত, তোমার পার্টনার এখানে জানে যে তুমি অনেক কিছু মেডিটেশন করো, তুমি সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনতে পারো, এবং তোমার পার্টনার এটাও জানে যে তুমি প্রচুর, তোমার মধ্যে ইমোশন আছে, তুমি একজন ইমোশনাল ব্যক্তি।
তোমার কাছে তোমার প্রচুর ইমোশন আছে, তুমি কারো খারাপ দেখতে পাও না, কোনো গসিপের সঙ্গে নিজেকে জড়াও না, বা কারুকে আঘাত করা বা কারুকে ছোট করা এই ব্যাপারগুলো তোমার মধ্যে নেই। তোমার পার্টনার তোমার এই গুণগুলোকে জানে, এবং শুধু তাই না, তোমার পার্টনার এটাও কিন্তু চায় তোমার সঙ্গে ব্যালেন্স করতে। আবার তোমার পার্টনার এটাও বোঝে যে তুমিও যাও তার সাথে ব্যালেন্স করে চলতে। হয়তো তোমাদের মধ্যে খুব সুন্দর কিছু বোঝাপড়া আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটার জন্য তোমরা একে অপরকে এত ভালো করে হয়তো বুঝতে পারো। যদি বা তোমার কার্ডগুলো আমি দেখবো, কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে যেগুলো ভাবে, যে তোমার মধ্যে এমন একটা পজিটিভিটি আছে যে সেটা তাকেও পজিটিভ করে দেয়। সে হয়তো সারাদিন ক্লান্ত থেকে যদি তোমার সাথে কথা বলে, বা সে হয়তো তার কিছু সমস্যা তোমাকে বললো। দেখো, সবার জায়গায় গিয়ে যে আমরা সব সমস্যা সমাধান করে দিয়ে আসতে পারবো এটা তো সম্ভব না, কিন্তু আমাদের যদি মন থেকে চেষ্টা থাকে তাহলে সেটাও কিন্তু কিছু না কিছু কাজে লেগে যায়। তো ঠিক সেভাবে তোমার পার্টনার তোমায় দেখে যে তুমি যেহেতু খুব নরম মনের মানুষ, যেহেতু তোমার মধ্যে প্রচুর ইমোশন কাজ করে, এবং তোমার পার্টনার এটাও জানে যে তুমি তাকে খুব ভালোবাসো। এবং তোমার পার্টনার আর একটা, যেটা আমি ডাউনলোড করলাম মেসেজ, সেটাও বলে দিই। এখানে তোমার পার্টনার না এটা খুব ভালো করে জানে যে তুমি কোনো স্বার্থ নিয়ে চলো না। এটা কিন্তু অনেক বড় ভাবনা। কেননা দেখো, একটা কিছু সম্পর্কতে যদি স্বার্থ জড়িয়ে যায়, কি পাবো, কি দেবো, আমি কতটা পাবো, আমি কতটা এখান থেকে দেবো, তার মানে কি একটা সেই ব্যবসার মতো হিসেব চলছে যে আমি কি পেলাম আর কি দিলাম। কিন্তু আমরা তো মানে ব্রেন দিয়ে কি চলে, আমরা মস্তিষ্ক দিয়ে ব্যবসা চলে, কাজ চলে, পড়াশোনা চলে। কিন্তু যেখানে অনুভূতির কথা আসে, যেখানে ভালোবাসার কথা আসে, সেখানে অনুভূতি দিয়ে চলে, হৃদয় দিয়ে চলে। আর যেখানে হৃদয় এত হিসেব নিকেশ করতে পারে না, হিসেব কষা হচ্ছে ব্রেন। তো আমাদের হৃদয় কখনো হিসেব কষে চলে না। তো যাই হোক গে, এখানে যেটা মেন কথা, তোমার পার্টনার কেন বললাম আমি এতগুলো কথা, যে তোমার পার্টনার কিন্তু দেখে যে তুমি যদি তাকে ভালোবাসো, তুমি নিঃস্বার্থে ভালোবাসো, কেননা তোমার কিন্তু সেরকম কোনো চাহিদা নেই যে তুমি কি পাচ্ছ বা কি পাবে, বা ভবিষ্যতে তুমি কিছু বোঝাতে পারবে কিনা, এরকম ধরনের ভাবনা চিন্তার মধ্যেই তোমার নেই। তুমি তাকে আনকন্ডিশনাল লাভ করো, এটা তোমার পার্টনার জানে, এবং এই জিনিসটা সে তার জীবন থেকে কখনোই হারাতে চায় না, এবং এটা খুব স্বাভাবিক। এটা আমরা কেউই হারাতে চাই না। যদি আমাদের জীবনে কেউ এরকম থাকে যে আমাদের শুধু আনকন্ডিশনাল ভালোবাসে, ছোট ছোট জিনিসগুলো দিয়ে যদি আমরা একে অপরের সঙ্গে জুড়ে থাকি, তাহলে সেগুলো কিন্তু ভীষণ তার টান, বা সেগুলো কিন্তু একটা শক্ত ডোরে পরিণত হয়, মানে হিসেব নিকেশে সম্পর্ক ভাঙে। কিন্তু যেখানে কেউ কারোকে যদি সত্যি নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, হয়তো সংখ্যাটা কম, কিন্তু দেখো, এগুলো সব অনুভূতির ব্যাপার। কারোর সাথে মিলবে, কারোর সাথে মিলবে না, কিন্তু এখানে কেউ আছো যে কিছু আশা না করি অন্যদিকে মানুষটা ভালোবাসো, এবং সেটা তোমার পার্টনার জানে যে তুমি খুব অনুভূতি প্রবণ মানুষ, তোমার মনটা খুব নরম, এবং এই জিনিসগুলো তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। তুমি হয়তো এরকম ধরনের কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারো। এখানে দেখো, তোমার পার্টনার এটা খুব ভালো করে জানে যে তুমি সম্পর্কের মধ্যে বা যে কোনো কাজে ব্যালেন্স আনতে পারো। তোমার যদি সে কিছু বলে, তুমি আপ্রাণ চেষ্টা করবে সেখান থেকে তাকে বের করে আনা, যদি তার কিছু সমস্যা হয়, বা তার যদি মুড খারাপ থাকে, তুমি যখন বুঝতে পারো, তুমি চেষ্টা করবে তাকে আবার ঠিকঠাক ভাবে মুডটাকে ঠিক করে, এবং তোমরা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে কানেক্ট করতে পারো মন থেকে। কারণ এখানে তো কেউ আছো যারা খুব একটা ভালো, আহ খুব একটা ভালো কিছু সম্পর্কে আছে, আমি যেখানে ট্যাগ লাগাচ্ছি না, কিন্তু এখানে খুব ভালো কোনো সম্পর্কে আছো। তোমাদের যে মানে এটা আছে, বোঝাপড়াটা আছে, সেই বোঝাপড়াটা তোমাদের ভীষণ ভালো। এবং এটা তোমার পার্টনারও জানে যে তুমি যেমন তাকে বোঝো, সেও তোমার বোঝে যেমন। তুমিও যে তাকে বুঝতে পারো, সেটা কিন্তু সে জানে যে তুমি তাকে বোঝো, এবং তোমরা একে অপরকে কোথাও একটা মানিয়ে গুছিয়ে নিয়ে চলারও চেষ্টা করো। তো অতি অবশ্যই তোমার পার্টনার এটা জানে যে তুমি তাকে ব্যালেন্স করে চলতে চাও, বা সেও তোমায় চায়। সব থেকে বড় কথা, এখানে তোমাদের মধ্যে তোমার পার্টনার এটা ভাবে তুমি তাকে খুব সুন্দর করে ব্যালেন্স করতে পারো, এবং তুমি অন্যদের মতন না। দেখো, আমাদের মানুষের, আমাদের প্রত্যেকের জীবনে অনেক রকম মানুষ আসে, অনেক রকম অভিজ্ঞতা হয়। অভিজ্ঞতা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, অনেক কিছু করে। তো সেখান থেকে তোমার পার্টনার তোমাকে যেরকম ভাবে ফিল করে, সে হয়তো সেরকম ভাবে অন্য কারো তাদের ফিল করে, কিন্তু ঠিক সেভাবে আমি সবটা এখানে এনার্জি দিয়েই বলছি। তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে, তোমার এনার্জি। এবং এখানে আবারও বলবো, মুন কার্ড। তো এখানে গিয়ে দেখো, এখানে দেখো কেউ আছো যারা খুব মাদারলি নেচার। তোমার পার্টনার তোমাকে দেখে যে তোমার খুব যত্ন করা একটা অভ্যেস। তুমি নিজেরও যেমন যত্ন নাও, তুমি সম্পর্কের যত্ন নাও, তুমি চেষ্টা করো তারও যত্ন নেবার। তোমরা যেরকম ভাবে যুক্ত সেরকম ভাবে নিও, কিন্তু এখানে কেউ আছো। আবার এখানে কি তোমার পার্টনার এটাও জানে তুমি হয়তো একটু ভীতু প্রকৃতির,
হয়তো কথায় কথায় তোমার একটুখানি হার্ট হয়ে যাও, আবার হয়তো কথায় একটু হয়তো মাঝে মাঝে হয়তো লো ভাইব্রেশনে চলে যাও। এটা তোমার পার্টনার জানে। যারা না প্রচন্ড ইমোশনাল হয় তারা না অল্পতে একটু হার্ট হয়ে যায়, আর তারা অনেক সময় কি করে নেগেটিভিটি নিয়েও ফেলে। যেহেতু তারা তাদের অরাটা খুব স্বচ্ছ হয়, তো ওরা খারাপ ভালো দুটোই বুঝতে পারে। তোমার পার্টনার এটা জানে যে তোমার অরাটা যেহেতু খুব ভালো, তার তোমার ভাইব্রেশনটা সে খুব ভালো ফিল করতে পারে, তো সে জানে তুমি বুঝতে পারো, এবং তুমি হয়তো কিছু ছোট ছোট ব্যাপারগুলো খুব হার্ট হয়ে যাও, সেটা তোমার পার্টনার জানে। এবং তোমার পার্টনার এটাও চায় যে কোনোভাবে যেন তার তরফ থেকে তুমি কিছু ভাবে হার্ট না হও, সেটা তোমার পার্টনার খেয়াল রাখে বা খেয়াল রাখতে চায়। এছাড়া তোমার পার্টনার তোমার খুব সুন্দর ব্যক্তিত্ব যেমন দেখে, তোমার সৌন্দর্যটাও তাকে খুব মুগ্ধ করে। তুমি যেমনই দেখতে হও সেটা পরের ব্যাপার, তোমার এনার্জি দিয়ে বলো, তোমার কথাবার্তা বলো, তোমার লুক বলো, সবকিছু তাকে একটা খুব সুন্দর ভাইব্রেশন দেয়। তো তুমি তার চোখে খুব একজন সুন্দর। তোমার পার্টনার তো তোমার প্রতি যথেষ্ট ভালোই, এখানে ভাইব্রেশনও ভালো, এছাড়া তার ভাবনা চিন্তাও ভালো, সে তোমার বোঝেও ভালো। এখানে তোমার পার্টনারের থেকে যেটা এক্সট্রা মেসেজ এসছে সেটা হচ্ছে যে লাভার্স কার্ড। তোমার পার্টনার কোথাও ভাবে যে তুমি তার কোথাও একটা কাউন্টার পার্ট, তোমাদের সঙ্গে যে একটা অদৃশ্য সুতোর একটা বন্ধন আছে, যেটা সে কোনো সময় কারোর সঙ্গে ফিল করেনি, এবং তুমি তাকে কোথাও একটা ফুলফিল করো। এছাড়া তুমি তার জীবনে থাকলে তার জীবনটা মনে হয় অনেক কিছু পূর্ণ, তার অনেক কিছু সমস্যাও সমাধান হয়ে যায়, তার সবকিছু ভালো লাগে, মোট কথা তার নিজেরও খুব পজিটিভ থাকতে ভালো লাগে। কিন্তু তুমি যখন তার জীবনে থাকো না, যদি সেপারেশন হয়, যখন বলছি যখন সেপারেশন হয়, তখন কিন্তু সেই ব্যক্তি মোটেই ভালো থাকে না, এবং সেও কিছুটা লো ভাইব্রেশনে থাকে, যেটা সে থাকতে চায় না। এবং এখানে তোমার পার্টনার মন থেকে এটাই চায় যে তোমাদের মধ্যে যেন সেপারেশন না আসে, তোমাদের মধ্যে এতটাই ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ডিংটা খুব ভালো। যেহেতু লাভার্স কার্ড এসে, তো আমি বলবো তোমাদের এখানে একটা খুব সুন্দর তোমরা একটা ডোরে বাঁধা আছো, যে ডোরটা তোমরা কেউ কারোর সঙ্গে অন্য কোথাও গিয়ে ফিল করো, তো অতি অবশ্যই তোমাদের এখানে সম্পর্কটা খুব গভীর, এবং তোমার পার্টনার জানে যে সে তোমার যতটা ভালোবাসে তুমিও তাকে ততটাই ভালোবাসো, সে তোমার যতটা কেয়ার করে সে তুমিও ঠিক তাই করো, কারণ তোমরা একে অপরকে এখানে তোমাদের সমান ইমোশন এবং সমান ভালোবাসা। এবার দেখে নি তুমি তাকে কতটা বোঝো। তুমি ফিল করো তোমার পার্টনারের ভাইব্রেশনটা ভীষণ পজিটিভ, তুমি যতক্ষণ তার সাথে থাকো তোমার মনে হয় আর একটু বেশিক্ষণ থাকলে ভালো হতো, কেননা যেহেতু তার এনার্জিটা খুব ভালো, তুমি সেটা ফিল করো যে তোমার পার্টনার তোমাকে কখনো কোনো নেগেটিভ ভাইব্রেশন সেন্ড করে না। তুমি এটা ভাবো যে কখনো তুমি তোমার তোমার পার্টনার তোমাকে নেগেটিভ ভাইব্রেশন সেন্ড করে না, সে তোমার জন্য কখনো কিছু খারাপ ভাবে না বা খারাপ বলে না। তোমাদের মধ্যে সেপারেশন আসতে পারে, মান অভিমান আসতে পারে, ছোট ছোট ঝগড়াঝাঁটিও হতে পারে, এবং আমি তো বলবো এগুলো সম্পর্কে আহ অঙ্গ প্রত্যঙ্গর মতন। কেননা ওই যে আমি একটা কথা সবসময় বলি যে আমাদের যে জায়গাটা শরীরের সার আছে সেই জায়গাটাতে কেটে গেলে কষ্ট হয়, পুড়ে গেলে জ্বালা করে। যদি সার না থাকে তাহলে ওখানটা কেটে যাক পুড়ে যাক আমরা কিছুই বুঝতে পারবো না। তো যে সম্পর্কটা বেঁচে আছে সে সম্পর্কে ঝগড়া মানবিমান খুনসুটি চলতেই থাকবে, কিন্তু যে সম্পর্কটা নেই সেখানে রাগও হবে না, কারো হিংসেও হবে না, কারণ সম্পর্কটাই তো নেই, তো কে কি করছে কারোর মাথা ব্যথাও নেই। তো তার জন্য বলবো যে এখানে তোমাদের যে সেপারেশনটা হচ্ছে, তোমরা যে কষ্ট পাচ্ছ তার মানে সম্পর্কটা আছে বলেই কষ্ট পাচ্ছ, তাহলে এখনকার দিনে কার কত সময় আছে যে একটা সম্পর্ক নিয়ে বসে থাকবে। তোমাদের সম্পর্কটা গভীর বলেই তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে চাইছো, কানেক্টেড আছো। এখানে তুমিও সেটাই ফিল করো তোমার পার্টনারকে যে খুব পজিটিভ মানুষ, সে যেমনই হোক না কেন তোমার কাছে সে খুব পজিটিভ মানুষ, তার থেকে তুমি ভালো ভাইব্রেশন পাও। তার জন্য তোমরা হয়তো দেখবে এটা এটা তোমরা বেশি ফিল করতে পারবে যে তোমরা একে অপরের সঙ্গে যদি সময় কাটাও জন্য মনে হবে যে অনেকক্ষণ সময়টা যেন মনে হয় এক্ষুনি ফুরিয়ে গেল, বা আর একটু বেশিক্ষণ সময় থাকি। মাঝে মাঝে হয়তো তোমরা তোমাদের মন থেকে ইচ্ছে হয় যে আর একটু সময় কাটলে হতো বা আর একবার দেখা হলে হতো। তোমরা যেমন ভাবে একে অপরের সঙ্গে মিট করো সেটা সেরকম ভাবেই নিও। এখানে তোমারও ভাইব্রেশন কিন্তু খুব পজিটিভ, এটা তুমি তাকে খুব কাছের মানুষ, এবং তুমি যেন তাকে মনে হয় যে কোথাও একটা তুমি যেন তার সঙ্গে খুব ভাবে কানেক্টেড। এখানে দেখো তোমরা বলবো যে তোমরা কিছু ভাবে একটা টেলিপ্যাথিক্যালি যুক্ত হতে পারো, তোমরা একে অপরকে মেসেজ সেন্ড করতে পারো। তার জন্যই হয়তো তোমরা একে অপরের জন্য মাঝে মাঝে খুব অস্থির হয়ে পড়ো, ধরো অনেকক্ষণ দেখা হয়নি বা অনেকক্ষণ কথা হয়নি, কেউ হয়তো কারোর কাজে ব্যস্ত, দুজনেরই মন কিন্তু প্রচন্ড ভাবে ছটফট করে যে কখন একটু দেখা করবো বা কথা বলবো। তাহলে এটা হচ্ছে এনার্জি, এটাই হচ্ছে এনার্জি। এখানে দেখো তুমি মন থেকে চাও যে তোমার পার্টনারের সঙ্গে তোমার কমিউনিকেশন হোক, তোমার পার্টনারও কিন্তু এটাই চায় যে কমিউনিকেশন হোক। দেখো তুমিও চাও তোমাদের মধ্যে কমিউনিকেশন হোক, এবং তোমাদের মধ্যে যখন কমিউনিকেশন হবে দেখবে তোমাদের মধ্যে সব ভালো ভালো কথাবার্তা হবে। এখানে আমি দেখো এখানে দেখছি একটা
থ্রোট চক্রটা দেখো খুব সুন্দর একটা আলো। তো তোমাদের মধ্যে যদি কিছু ব্লক থেকে থাকে সেই ব্লকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এবং তুমি এটা ভাবছো তোমার পার্টনারের জন্য। তোমার পার্টনারের হয়তো কমিউনিকেশন স্কিল খুব ভালো, সে হয়তো খুব সুন্দর করে তোমাকে বোঝাতে পারে তার ফিলিংস গুলো। এবং এখানে তোমরা কিছু মেসেজ রিসিভ করবে, সেটা হচ্ছে আমি ঈশ্বরের তরফ থেকে বলছি, ডিভাইনের তরফ থেকেও বলছি, বা অ্যাঞ্জেলের তরফ থেকেও বলছি। তোমরা যেরকম ভাবে বিশ্বাস করো, যেরকম ভাবে পারো নিতে পারো। এখানে তোমরা নয় একে অপরকে মেসেজ দেওয়া নেওয়া করবে, তোমাদের মধ্যে একটা কিছু কমিউনিকেশনটা শুরু হবে। এছাড়া তোমরা কিছু আশীর্বাদও রিসিভ করতে চলেছো। তুমি যথেষ্ট পজিটিভ। এখানে দেখো তোমার পার্টনার তোমার জীবনে একটা লাইটের মতো। তুমি কোথাও ভাবো যে তো সেই এই ব্যক্তি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা অনেকটা পরিবর্তন হয়েছে। তোমরা হয়তো একে অপরের জীবনে আসার পর থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো, অনেক কিছু বুঝতে পেরেছো, অনেক পরিবর্তন হয়েছে তোমাদের মধ্যে। এবং সেই পরিবর্তনটা তোমরা খুব ভালোবেসে সেটা মেনে নিয়েছো, কারণ তোমরা মন থেকে এই পরিবর্তনটা চেয়েছো, এবং তোমরা একে অপরের জন্যই বলছি, দুজনের ক্ষেত্রেই হয়েছে এটা। তোমরা দুজনেই দুজনকে খুব একটা হীরা হিসেবে দেখো, তোমরা একে অপরের জীবনের ব্লেসিং হিসেবে দেখো, কারণ তোমার পার্টনার, তুমি এখানে কিন্তু তোমার পার্টনারকে একটা আলোর মতো দেখছো। কাজে তোমার ভাইব্রেশনটা ভীষণ ভালো, যে তুমি তোমার পার্টনারকে এটুকুই ভাবছো যেন তোমার সামনে তোমার অন্ধকার জীবনে সে একটা আলোর মতন কাজ করে, একটা দম বন্ধ করার পরিস্থিতিতে সুন্দর একটা হাওয়ার মতো, যে তুমি সেখানে একটা নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারো। তো সারাদিনে ক্লান্তি বলো, সারাদিনে কাজ বলো, সবকিছু তুমি যে মানুষটাকে পেয়ে ভুলে যাও। তুমি এরম হিসেবে তোমার পার্টনারের এনার্জিটাকে দেখো। তার মানে তুমিও এটাই দেখছো তোমার পার্টনারের ভাইব্রেশনটা খুব ভালো, হাই ভাইব্রেশন আছে। আপাতত তোমরা দুজনেই কিন্তু হাই ভাইব্রেশনেই আছো। এখানে দেখো তোমরা এখানে তুমি ভাবো, তোমার পার্টনার যেমন ভাবে যে তোমাকে কাউন্টার পার্ট, তুমি কিন্তু এখানে ভাবো যে তুমি একটা গিফট পেয়েছো, তুমি একটা ব্লেসিং পেয়েছো। কি থেকে ব্লেসিং পেয়েছো? ঈশ্বর বা অ্যাঞ্জেলের কাছ থেকে। তার মানে তুমি তোমার পার্টনারকে তোমার জীবনে একটা ব্লেসিং হিসেবে দেখো, এবং তোমার পার্টনারও কিন্তু দেখে। তো তোমাদের কিন্তু কিন্তু দেখো অনেক কিছু মিল আছে তোমাদের চাহিদার মধ্যে। তুমি যেমন যেটা ভাবছো মনে মনে, সেও কিন্তু সেটাই ভাবছে। তো এখানে তোমরা দুজনের মধ্যে কিচ্ছু কোনো রকম কোনো নেগেটিভ তো ভাবছোই না, বরঞ্চ একে অপরের এই সময়টাকে তোমরা চাইছো যে তোমাদের, তুমি অন্তত চাইছো, তোমার পার্টনার যেমন চাইছো তুমিও চাইছো যে তোমরা যেন সারা জীবন একে অপর ছায়া সঙ্গী হিসেবে থাকতে পারো। তুমিও চাও তোমার জীবনে তোমার পার্টনার সারা জীবন থেকে যাক, এবং তোমার পার্টনারও সেটা চায়। সম্পর্কের নাম যাই হোক না কেন, তোমরা কেউ সম্পর্কটাকে হারাতে চাও না। তোমার পার্টনার যেমন এখানে লাভার্স কার্ডে বলে, একটা এক্সট্রা যে মেসেজ পেলাম যেটা, যে সে তোমার কাউন্টার পার্ট দেখে, যে সে তোমার ছাড়া চলতে চায় না বা থাকতে চায় না, ঠিক তুমিও কিন্তু এখানে তাকে একটা গিফট হিসেবে দেখছো, যে তোমার জীবনে অনেক কিছু খারাপের মধ্যে তুমি তাকে গিফট হিসেবে পেয়েছো, এবং সে তোমার জীবনে আসার পরে অনেক কিছু ভালো ঘটেছে। তার মানে তোমাদের এনার্জিটা অনেকটা চেঞ্জ হয়েছে। এখানে দেখো তোমাদের কিন্তু সুন্দর একটা তোমরা বাউন্ডারি, তুমি চাও তোমাদের সম্পর্কে একটা সুন্দর বাউন্ডারি থাকুক, যে বাউন্ডারির মধ্যে তোমরা আহ সুন্দরভাবে একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো, কারণ তোমাদের এখানে প্রচুর ইমোশন। তোমার পার্টনার যেমন তোমায় খুব দেখে খুব নরম মনে, যেমন আমরা মুন কার্ড পেয়েছি। তো মুন কার্ডে অনেক রকম মানে হয়, কিন্তু এখানে যেমন সে দেখাচ্ছে তোমার তোমার পার্টনার যেমন তোমার মধ্যে দেখাচ্ছে খুব মাদারলি নেচার, খুব নরম মনে। তুমিও কিন্তু তোমার পার্টনারকে সেভাবেই দেখো, যে মানুষটার মধ্যে একটা ছেলে মানুষই আছে, এবং শুধু তাই না, খুব ইমোশনাল একজন মানুষ। তাই জন্য তুমিও তাকে কি করো, তুমি তাকে সুন্দর করে আগলি গুছিয়ে রাখতে চাও, যে তার কোনো রকম ভাবে ক্ষতি না হয়। তো তোমার যেমন এনার্জিটা এখানে ফুল পজিটিভ এনার্জি, তোমার পার্টনারেরও এনার্জি ভীষণ ভালো। তো সার্বিকভাবে যদি বলি যে তুমি আর তোমার পার্টনার, দেখো দুজনেই কিন্তু দুজনের জন্য ভীষণ ভালো ভাবছো, দুজনে দুজনকে ব্লেসিং ভাবছো, দুজনের এটাই বুঝতে পারছো যে দুজনের প্রচুর ইমোশন একে অপরের জন্য, এবং একে অপরের সঙ্গে ব্যালেন্স করতে চাইছো। দুজনে এখানে একে অপরকে স্পিরিচুয়াল ভাবছো, স্পিরিচুয়াল গিফট হিসেবে ভাবছো নিজেদের জীবনে। এবং এখানে কোথাও তোমাদের যেন মনে হয় তোমাদের প্রচন্ড সোল কানেকশন, সোল কানেক্টেড। এখানে তোমরা একে অপরের বলা কথা যেমন বুঝতে পারো, না বলা কথা বুঝতে পারো, একে অপরের মুড বুঝতে পারো, তোমরা একে অপরের ভাইব্রেশনটাকে বুঝতে পারো, কে খারাপ মুডে আছো, কি ভালো মুডে আছো, নেক্সট তোমরা কি করতে পারো সেটাও তোমরা একে অপরের থেকে বুঝে নাও। তার মানে তোমরা এখানে কেউ খুব ভালো সোল কানেকশনে আছো। দেখিনি তোমাদের কানেকশনের উপর কি ব্লেসিং বা বার্তা আসবে মায়ের। প্লিজ মা হেল্প করো, যারা দেখছি তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা বার্তা আসছে। এটাই নিলাম পরে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে ভিক্টরি তোমরা পাবে। যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে তোমাদের মধ্যে, তো সেগুলোর
সেই জায়গাটা থেকে নিজেদেরকে বের করে আনো, নেগেটিভিটি রিলিজ করে দাও। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে, ভালো কিছু ঘটতে চলেছে। অন্ধকার যেমন আছে, আলো আছে। তোমাদের যদি কেউ নেগেটিভ এনার্জি সেন্ড করে বা কিছু সমস্যা থাকে, তো এখান থেকে মার বক্তব্য জিতবে তোমরা, বিচ্ছু তোমরাই পাবে। মা এখানে তোমাদের প্রোটেকশন দিচ্ছে, কিন্তু তোমরা যেটা করবে সেটা হচ্ছে নেগেটিভিটিকে রিলিজ করো, পজিটিভিটিকে রিসিভ করো। তো আজকে এনার্জি ভীষণ ভালো, তোমরা ক্লেম করতেই পারো। এছাড়া আর একটা জিনিস আমার ভালো লাগলো, যে তোমরা একে অপরের জন্য কেউ কিছু খারাপ তো ভাবছোই না, দুজনেই ভীষণ পজিটিভ ভাবছো। আর এখানে সব থেকে যেটা ভালো লাগলো, যে তোমাদের ভাবনা চিন্তার মধ্যে ভীষণ মিল আছে। তোমাদের ভাবনা চিন্তার মধ্যে খুব মিল আছে, তোমরা দুজনেই চাইছো যে সম্পর্কটাকে ঠিক করতে, এবং তোমরা একে অপরের জন্য ভীষণ পজিটিভ ভাইব্রেশন দিচ্ছ, তার জন্যই তোমরা একে অপরের এতটা কাছের। এবং তোমরা কেউ এখানে আছো যারা খুব ভালো কানেকশন আছে। আমি এখানে কানেকশনে কোনো নাম দিচ্ছি না, কিন্তু কানেকশনটা খুব পিওর কানেকশন, ভালো কানেকশন। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে, যে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্তই। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। সবাই ভালো থেকো। নমস্কার।